ঢাকায় বসেই অনলাইনে জাল মার্কিন পাসপোর্ট, সোশ্যাল সিকিউরিটি কার্ড এবং ড্রাইভার্স লাইসেন্স বিক্রি করতেন জাহিদ হাসান নামে ২৯ বছর বয়সী এক যুবক। এই অভিযোগে যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যের একটি ফেডারেল আদালতে তার বিরুদ্ধে ৯টি মামলা করা হয়েছে। মন্টানার অ্যাটর্নি অফিস প্রকাশিত একটি সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। মামলায় অভিযোগ প্রমাণিত হলে জাহিদ হাসানের সর্বোচ্চ ১২৫ বছরের কারাদণ্ড এবং প্রায় $২.৫ লাখ জরিমানার মুখে পড়তে হতে পারে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৫ কোটি টাকার বেশি। মামলাটি পরিচালনা করছেন অ্যাসিস্ট্যান্ট ইউএস অ্যাটর্নি বেঞ্জামিন হারগ্রোভ। তদন্তে নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI এর বিলিংস ডিভিশন এবং সল্ট লেক সিটি সাইবার টাস্ক ফোর্স। এই তদন্তে সহায়তা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট CTTC। মন্টানার অ্যাটর্নি অফিস গত বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর এ বিষয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ১৩ মে মন্টানার বোজম্যান শহরের এক ব্যক্তি বিটকয়েনের মাধ্যমে জাহিদের কাছ থেকে জাল পরিচয়পত্রের টেমপ্লেট কিনেছিলেন। এই লেনদেনই পরে তদন্তের গুরুত্বপূর্ণ সূত্র হয়ে ওঠে। মন্টানার ইউএস অ্যাটর্নি কার্ট আলমে জানান, এই মামলার প্রেক্ষিতে ইতোমধ্যে ৩টি ওয়েবসাইট ডোমেইন জব্দ করা হয়েছে। জব্দ করা ডোমেইনগুলো হলো techtrick.com, egiftcardstorebd.com এবং idtempl.com। এই ওয়েবসাইটগুলোর মাধ্যমে বিশ্বজুড়ে জাল পরিচয়পত্র বিক্রি করা হতো। বর্তমানে এসব সাইটে FBI এর জব্দ করা নোটিশ দেখা যাচ্ছে। FBI সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ বিষয়ে সতর্কবার্তা দিয়েছে। জাহিদের বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যে ৬টি জাল পরিচয়পত্র স্থানান্তর সংক্রান্ত এবং ২টি জাল পাসপোর্ট ব্যবহারের অভিযোগ। প্রতিটি অভিযোগে সর্বোচ্চ ১৫ বছর করে কারাদণ্ডের বিধান রয়েছে। এছাড়া নবম অভিযোগটি সামাজিক নিরাপত্তা প্রতারণার, যাতে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড হতে পারে। সব মিলিয়ে ৯টি অভিযোগে তার বিরুদ্ধে সর্বোচ্চ ১২৫ বছরের কারাদণ্ডের ঝুঁকি তৈরি হয়েছে। প্রতিটি অভিযোগে $২.৫ লাখ করে মোট $২.৫ লাখ জরিমানার বিধান রয়েছে। অভিযোগপত্রে আরও বলা হয়েছে, ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত জাহিদ হাসান বাংলাদেশে বসেই টেকট্রিক এবং egiftcardstorebd নামের ওয়েবসাইট পরিচালনা করতেন। সেখানে জাল মার্কিন পাসপোর্টের টেমপ্লেট বিক্রি হতো মাত্র $12, সোশ্যাল সিকিউরিটি কার্ড $9.37 এবং মন্টানা ড্রাইভার্স লাইসেন্স $14.05। মন্টানার জাস্টিস ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী গ্রাহকেরা বিটকয়েন সহ বিভিন্ন ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে এসব পণ্য কিনতেন। ৪ বছরে বিশ্বের ১,৪০০-র বেশি গ্রাহকের কাছ থেকে জাহিদ হাসান আয় করেছেন প্রায় $2.9 মিলিয়ন, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩৫ কোটি টাকা।